লজ্জা পাওয়ার কিছু নাই। এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী তার অনৈতিক কর্মকাণ্ড অফিসারদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে। দিলেই দেশ সংস্কার হবে এবং মর্যাদা অন্য জায়গায় চলে যাবে। আমি আজকে এই তুলিয়াপাই সংগঠনটা করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। এটা প্রয়োজন আছে, আমাদের সবাইকে আসতে হবে, কথা বলতে হবে, বিচার হতে হবে দৃষ্টান্তমূলক, যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম না হয়। আমরা ভারতের কোনো জিনিস ভয় পাবো না। আমরা চাই আবু সাইদের রক্তের বাংলাদেশ এগিয়ে যাক। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, সকল ফ্যাসিস্টের বিচার হবে। ভারত কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক ধরে নিয়ে আসা হবে। ইনশাল্লাহ সবার বিচার হবে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্র দলের সোনালী অতীত জগন্নাথ এবং ঢাকার রাজপথের যার স্লোগানে প্রকম্পিত হতো এবং আমি ফ্যাসিস্টরা যার স্লোগানে কেঁপে উঠত, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, যিনি নিজে গুমের শিকার হয়েছিলেন, আজকে এবার আপনাদের সামনে তার সেই ইতিহাসের সেই কালো অধ্যায়ের বিষয়গুলো তুলে ধরবেন। মায়ের ডাক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির ভুক্তভোগী পরিবার যাদের স্মরণে আজকের এই মানববন্ধন, যেই বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন আমাকে গুম করে রাখা হয়েছিল। তারপরে প্রায় 2 বছর পরে বিভিন্ন মামলায় জেলের থেকে 2 বছর পরে বেরিয়ে আসি। তখনকার সময় আমরা 5 তারিখের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে আমাদের সহযোদ্ধাদের ফিরে পাবার যে ক্রিয়াকটি নিয়ে রাজপথে বিভিন্ন সময় সমাবেশ বক্তব্য করছি, আমরা যারা ভুক্তভোগী আছি আমরাই মনে হয় তার জন্য কান্না করছি। যারা দায়িত্বশীল আছেন, যারা আজকে বিভিন্ন প্রশাসনে আছেন, আইন উপদেষ্টা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই 17 বছরের যুদ্ধ, এই 17 বছর যুদ্ধে যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যে ভাইয়েরা আমার গুম হয়ে আছে, আমাদের কিন্তু পরিবারের ঘুম নেই। আমাদের কিন্তু আমাদের পরিবারের সকল সদস্যকে ফিরে পাওয়ার আকুতি কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সকল কাজের মধ্যে এই কাজটিকে গুরুত্ব দিবেন। আমাদের স্বজনরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই স্পষ্ট আমরা জবাব চাই। আমরা বেনজির জিয়াউল হাসানকে ফাঁসির কাস্তে দেখতে চাই বাংলাদেশের মাটিতে। যারা আমার ভাইকে গুম করে রেখেছে, যারা আমার ভাইকে মাথায় বন্দুক থেকে গুলি করে রাজপথে ফেলে রেখেছে, তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমাদের কিন্তু এই সময়টা আনন্দ করার সময় না, ফুর্তি করার সময় না, আমাদের কিন্তু বিচার করার সময়, এটা আপনারা মনে রাখবেন। কারণ এই ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, এই গণতন্ত্র, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে সকল ভাই শহীদ হয়েছেন, যারা গুম হয়ে আছেন, তাদের পরিবারেই কিন্তু একমাত্র জানে তারা কি হারিয়েছে, কি তাদের মধ্য থেকে চলে গেছে। তাদের মনের ব্যথা কিন্তু আপনারা বোঝার বুঝবেন না। বন্ধুরা আমার, আমরা জানি আমরা কি অবস্থায় ছিলাম, আমরা জানি আমাদের সহযোদ্ধারা কি অবস্থায় আছে, তারা কতটা কষ্টে আছে। আমাদের কষ্ট লাগে,
আপনারা দয়া করে সকল কিছুর ঊর্ধ্বে রেখে এই বিচারের ব্যবস্থাকে 1 নম্বর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে। বাংলাদেশে নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে পেয়েছেন, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আগামীতে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারও আসবে, সেটা প্রক্রিয়াধীন। ইনশাআল্লাহ আমরা দ্রুতই সেটা পাবো। কিন্তু আমরা এই যে দিন পার করলাম, যে কতগুলো দিন পার করলাম, আমরা কিন্তু একজন খুনিকে বিচারের আওতায় আনতে পেরেছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা খুনিদেরকে বিচারের আওতায় এনে আমরা সেই ফ্যাসিস্টদের যারা ধারক বাহক, যাদের নেতৃত্বে, বেনজির জিয়াদের নেতৃত্বে যে গুম খুনগুলো হয়েছে, সেই আইজিপি শহীদুলের নেতৃত্বে যে গুম খুন হয়েছে, তা আমরা এভাবে দেখতে চাই না। আপনারা দেখেছেন ঘুম থেকে আসার পরে আমাদের ওজন হয়ে গেছিল কিন্তু 40 কেজি, শুধু হাড্ডি ছিল কিন্তু মাংস কিন্তু ছিল না শরীরে। তারপরও আমাদেরকে ডান্ডা বেরি করিয়ে কিন্তু কোর্টে আনা হতো, ডান্ডা বেরি করে কোর্টে আনা হতো। আমাদেরকে 24 ঘন্টা চৌকিতে রাখা হয়েছিল, এখনো হাতে পচা দাগ যায় নাই, হ্যান্ডকাপ করে রাখা হয়েছিল, হাত পচে গিয়েছিল, পা পচে গিয়েছিল। বন্ধুরা আমার, আজকে তাদেরকে এই অবস্থায় আমরা দেখতে চাই না। এ সকল খুনিদেরকে কোর্টে উঠালে ওদেরকে ডান্ডা বেরি করাতে হবে, ওদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, স্বজন হারার ব্যথা, আজকে যে বাচ্চাটি আজকে 6 মাসের ছিল, আমি আমার এলাকায় একটি গত 1 সপ্তাহ আগে আমরা যারা উর্দু আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমি ঈদের পরে সাক্ষাৎ করেছি। আমি 5 মাসের একটি বাচ্চা কোলে নিয়েছি। সেই মহিলা বলে যখন ও 8 মাসের গর্ভে ছিল তখন ওর বাবা মারা গেছে। বন্ধুরা আমার, এই সন্তান এই নিষ্পাপ শিশু কেমন বাংলাদেশ দেখতে চায়, আগামী দিনের বাংলাদেশ সেই শিশু কিভাবে দেখতে চায়, সেইটাকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, কে সচিব হবেন, সেইটাকে না ভেবে ওই কথাটা ভাবেন যে শিশুটি 8 মাসের গর্ভে ছিল, সে কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, তার কিভাবে বেড়ে উঠবে, সে কিভাবে বড় হবে, কিভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে, তার বাবাকে কোথায় পাবে, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আগে সেই পরিবারের দিকে খেয়াল রাখেন। এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি। এই সরকারে যারা আছেন, এখন যারা দেশ পরিচালনা করছেন, দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের যে সকল সহযোদ্ধারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন ভাই সহ আমাদের যে সকল সহযোদ্ধারা গুম হয়েছেন, সেই গুম হওয়া সহযোদ্ধারা কি অবস্থায় আছেন, কোথায় আছেন, সেটা আপনাদেরকে স্পষ্ট আমাদের সামনে করতে হবে। আপনাদের সকলকে আগামী দিনে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র মেরামতে, আগামী দিনে যে আমাদের ইচ্ছা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমরা সকলে ভালোভাবে একে অপরের সহযোগিতা করে দেশ গঠনের কাজে এগিয়ে যাব, এই আশা, এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের কাছে মাঝে গণ অধিকার পরিষদের আমাদের প্রিয় রাশেদ ভাই উপস্থিত হয়েছে, ছাত্র রাজনীতির শুনানি অতি। এবার সামনে প্রকাশ করে বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। আমি আমাদের আফরোজ ইসলাম আখি আপাকে দেখতে পাচ্ছি, আমাদের মায়ের ডাকে আমি আখি আপাকে এই পাশে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। আপনি ওই জায়গায় রয়েছেন কেন?
আজকের এই মানববন্ধনে মায়ের ডাকের উদ্যোক্তা ভুক্তভোগী খুন পরিবারের সদস্যবৃন্দ এবং আমরা যারা খুনের বিচারে রাস্তায় দাঁড়িয়েছি সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় খুন পরিবারের সদস্যরা, আপনারা দেখেছেন আমরা যারা খুন শিকার হয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমাকে ডিবিতে নিয়ে 10 দিন গুম করে চরম নির্যাতন করে মগবাজারের একটি হত্যা মামলায় আসামি করে আমাকে কোর্টে চালান করা হয়েছিল 2017 সালে। এখনো যারা গুম রয়েছে, বিশেষ করে সুমন ভাই, চৌধুরী আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ছাত্র নেতা শাহ ওয়ালিউল্লাহ, ইলিয়াস আলী, এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনারা দেখবেন যারা এই গুম খুনের প্রতিবাদে আন্দোলন করেছে, এখনো যারা গুম খুনের বিচার নিয়ে কথা বলছে, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, সেই সমস্ত কর্মকর্তাদের তারা গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছে, গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে। সেই সময় আপনারা দেখবেন কিছু মানুষ আন্দোলনকারীদের বিপক্ষে গিয়ে, মানবাধিকারের বিপক্ষে গিয়ে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে স্লোগান তুলছে। আজকে নাকি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের কোন মানুষ সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়ায়নি, ডিজিএফের বিপক্ষে দাঁড়ায়নি, পুলিশের বিপক্ষে দাঁড়ায়নি। বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে সেনাবাহিনীর সেই সমস্ত খুনি অফিসারদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলেছিল। আমরা দাঁড়িয়েছি সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা বিকৃত করেছিল, বাংলাদেশের মানুষকে গুম করে ভারতের তাবেদার সরকার প্রতিষ্ঠা করেছিল। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গুম খুনের বিচার ব্যতীত বাংলাদেশে কোন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দাঁড়াবে না, হবে না, হতে পারে না। বাংলাদেশকে যদি সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি স্বাধীন রাস্তায় ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই আমাদের গুম খুনের সাথে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় এনে প্রশাসনের যেখানে আছে সেখান থেকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করতে হবে। বন্ধুরা, আমরা প্রশাসনকে বলবো, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশের মানুষ মানুষের ভালোবাসা নিয়ে টিকে থাকতে চায়। সন্ত্রাস, গুম খুন, ভারতের তাবেদারি নিয়ে বাংলাদেশের মানুষ বাঁচবে না। বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের মানুষ বাঁচবে শুধুমাত্র নিজের স্বাধীনতা নিয়ে, নিজের মতামতের ভিত্তিতে। কারো রাজনীতি, কোন বৈদেশিক রাজনীতি বাংলাদেশকে আর ভারতের মুখাপেক্ষি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে আমাদের এই গুম খুনের দাবির প্রতি একযোগে আন্দোলন করার আহ্বান জানিয়ে